অনেকে বলছিল ফিফা সহযোগিতা আজকে পাবে না, ফিফা সহযোগিতা ছাড়াই তো জিতলো। কেমন টাকা পাঠিয়েছে যে কত টাকা পাঠিয়েছেন? অনেক টাকা কাউন্ট করতে পারবেন না। ভালো খেলে, মাঠে খেলে এবং প্লেয়ার ভালো, দেখতে সুদর্শন, সব দিক থেকে তো পারফেক্ট। আমি মনে করি যে ওদের সাইকোপ্যাথ, মানে ওদের মাথায় সমস্যা আছে, আমি এটা মনে করি। মানে ম্যাচ যখন শুরু হয়েছিল এরপরে এক গোল, মানে আপনি তখন কি প্রত্যাশা করছিলেন? আপনি দেখলাম খুব আপসেট হয়ে গেছিলেন। আপসেট হওয়াটাই তো স্বাভাবিক, কিন্তু এক্সপেকটেশন ছিলাম যে আর্জেন্টিনা কিছু একটা করবে, কারণ লাস্ট টাইমেই তো কামব্যাক করে আর্জেন্টিনা অলওয়েজ, আমরা দেখেছি। তো ওই জায়গা থেকে আমরা মানে আশা ছাড়িনি আর কি। মেসি অনেকবার মানে অনেকদিন ধরে বলছিল যে মেসি ইংল্যান্ডের অপেক্ষা করছিলেন, কারণ মেসি এখনো পর্যন্ত ইংল্যান্ডের সাথে খেলেনি এই ম্যাচ বাদে। তো মেসি যে এই যে হাঙ্গারনেসটা, সে যে ইংল্যান্ডের জন্য অপেক্ষা করছিল, সেটা কি সে আসলে ফুলফিল করেছে কিনা? আসলে দুটো অ্যাসিস্ট করে না, আজকে তো দেখলেনি ইংল্যান্ডের কাছে তো বলই আর কি দিল না। পুরাটা মাঠ জুড়ে দেখলাম আর্জেন্টিনাই খেললো। আমার মনে হয়েছে যে ইংল্যান্ডের জন্য আরেকটা বল দরকার ছিল। মানে পরবর্তী যখন প্লেয়ারগুলো নামছিল, প্রথমগুলো অনেকে টায়ার্ড হয়ে গেছিল কিনা, যে পরেরগুলো যখন নামছিল স্কোলানির এখানে একটা দক্ষতার মানে প্রশংসার দাবিদার রাখে কিনা স্কোলানি কোচ? মানে প্লেয়ার পরবর্তীতে নামছে টায়ার্ড হয়ে গেছে, কারণ ফাইনাল খেলবে। তো একজন যদি এরকম অ্যাটাক করতে থাকে বা যদি একটু অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে ফাইনাল তো খেলতে পারবে না। দ্যাটস ওয়াই তারা চেঞ্জ করে প্লেয়ার দিচ্ছে। আচ্ছা, এই ম্যাচের আগে লিওনেল স্কোলানি বলেছিলেন যে তারা আর্জেন্টিনার যে জার্সিগুলো পরে আপনারা পুরো বাংলাদেশে রাঙিয়েছেন তা তাদের চোখে পড়েছে, এবং তারা বলেছে যে এই জয়টা আপনাদেরকে উৎসর্গ করতে চায়। কি বলবেন আর্জেন্টিনার উদ্দেশ্যে? ভালোই তো বলেছে, তারা একটা জিনিস উৎসর্গ করতে চেয়েছে, তো আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি। মানে আপনারা কি বলবেন, বিশ্বকাপের সেরা ফ্যান বেস কারা আসলে, অবশ্যই আর্জেন্টিনা। এবং কেন যদি একটু বলতেন বিস্তারিত? ভালো খেলে, মাঠে খেলে এবং প্লেয়ার ভালো, দেখতে সুদর্শন, সব দিক থেকে তো পারফেক্ট, এবং তিনবার চ্যাম্পিয়ন। সো এবং সব থেকে বড় কথা, আমরা নিজ চোখে দেখেছি। মানে আমরা দেখেছি আমাদের এই জেনারেশনে মানে হচ্ছে উইনার হয়েছে। তো ভালো তো লাগছে। আর্জেন্টিনা কখনো কাউকে হতাশ করে না, আমি এটাই বলবো। আর্জেন্টিনা কখনো কাউকে হতাশ করে না। আচ্ছা, এই যে 36 বছর কাপ না জেতা, এরপর 22 সালে এসে সেই কাপ জেতা, এরপর আবার তো 26-এ এসে ফাইনাল খেলা, মানে কতটা? 26-এ নিবে এবং 30-এ নিবে ইনশাআল্লাহ। 30-এও নিবে ইনশাআল্লাহ। এবং স্পেনের বিপক্ষে আপনি কি মনে করেন যে? স্পেনের বিপক্ষে আমরা কনফিডেন্ট, কারণ যতটুকু দেখেছি খেলার রিদম, লাইক স্পেনও যেভাবে একটু স্লোলি খেলে, কিন্তু আর্জেন্টিনাও কিন্তু ওই রিদমে খেলে। ফ্রান্স একটু দৌড়িয়ে খেলতো, ফ্রান্সই স্পেনের কাছে হয়ে গেল। মানে ফ্রান্স তো যেভাবে খেলার কথা, আর্জেন্টিনার আজকে যেভাবে খেলা হয়েছে এরকমই কিন্তু খেলা হওয়ার কথা ছিল, বাট ফ্রান্স তো বলই পেল না। মানে আমরা ফ্রান্সের খেলা দেখেও কিন্তু হতাশ হয়েছি। এক্সপেক্ট করেছিলাম যে ফ্রান্সই আই থিঙ্ক আর্জেন্টিনার সাথে ফাইনালে খেলবে, বাট সেটা তো হলো না। আচ্ছা, খেলা তো অনেক প্রিয়, রাত জেগে খেলা দেখছেন, মানে আজকের জয়টা যদি কোনো কিছুর বিনিময়ে নেওয়া যেত, আপনি ঠিক কোন জিনিসটা মানে নিজের জীবন থেকে বা ইয়ে থেকে ডেডিকেট করে আপনি এটা নিতেন, এই জয়টা নিতেন, আর্জেন্টিনার জয়টা নিতেন? বাইক তো না। না, বাইক, এই জয়ের কাছে বাইক হচ্ছে খুবই ঠুনকো একটা জিনিস। আমি বাইক লাভার এবং আমি বাইকার, সো বাইক অবশ্যই অনেক ভালোবাসি। তার থেকে বড় কথা, মানে মেসির হাতে কাপ দেখাটা আমার বাইকের থেকে অনেক বেশি ভালোবাসার জায়গা, অনেক বেশি ইমোশনের জায়গা। তো আমি অবশ্যই এটাকে উৎসর্গ করতাম। মেসি গোল্ডেন বুটে তো এগিয়ে গেল, কি মনে হয় গোল্ডেন বুটটা কি পাবে? অফকোর্স। অনেকে বলছিল ফিফা সহযোগিতা আজকে পাবে না, ফিফা সহযোগিতা ছাড়াই তো জিতলো। কেমন টাকা পাঠিয়েছে যে অনেক টাকা তো আমাদের বুঝতে হবে ভাইয়া। ব্রাজিলের কেন টাকা নেই? কত টাকা পাঠিয়েছেন? অনেক টাকা কাউন্ট করতে পারবেন না। ব্রাজিল কে পাবে না ফিফা? আচ্ছা, তারা যে মিশর, কেপ বার্দে, কখনো ইংল্যান্ডে, বাই দ্য ওয়ে কেপ বার্দে অনেক ভালো খেলেছে। তারা যে এক রূপে ফিরে আসে, এবার কি ফ্রান্স রূপে তাদের ফিরে আসার প্রত্যাশা? স্পেন এবার ইংল্যান্ডকে তো মানে অনেক কিছু ডেকে ফেলছে তারা। আমার কমেন্টস বক্সে তো ঢুকতেই পারছিলাম, যখন আমি শুভকামনা জানাচ্ছিলাম আর্জেন্টিনাকে, দ্যাট টাইম তারা কমেন্টস করছিল যে আজকে তোমাদেরকে দেখাই দিবে। তো আমি তখন বলছিলাম কেন, আমরা না টাকা দিয়ে কিনে নিয়েছি। বলে টাকা মানে এগুলো সব তাদের কথাই শেষ কথা। আচ্ছা, তারা একবার বলে টাকা দিয়ে সব কিনে নিয়েছে, আবার বলে আর্জেন্টিনা জিতবে, এটা কিভাবে বলছে? এটাকে আমি মনে করি যে ওদের সাইকোপ্যাথ, মানে ওদের মাথায় সমস্যা আছে, আমি এটা মনে করি। দেখেন খেলায় হার জিত থাকবে, এটাই তো খেলা, রাইট? তো হতাশ হওয়ার কিছু নাই। আজকে আর্জেন্টিনা জিতলো,
পরবর্তীতে অন্য দল জিতবে, এটাই স্বাভাবিক। আর এটাকে নিয়ে এত রং তামাশা করার মতো আমরা দেখি না। আচ্ছা, প্রতি ম্যাচে আমরা দেখি আর্জেন্টিনা শেষ মুহূর্তে কামব্যাক করে, এর পিছনে আসলে রহস্য নাই। আই থিংক এটাই ওদের টেকনিক।